নমো পার্বতী পতে হর হর মহাদেব। জয় বাবা তারকেশ্বর। প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে জানাই তারকেশ্বরের শ্রাবণী মেলা 2026-এর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা চলেছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালার জন্য, বাবাকে দর্শন করার জন্য। তারকেশ্বরের শ্রাবণী মেলাতে প্রতিটা সোমবার কয়েক লাখ লাখ ভক্তদের আগমন ঘটে এই তারকেশ্বর ধামে। এই তারকেশ্বর আসার জন্য ও বাবার কাছে জল ঢালার জন্য প্রতিটা ভক্তর কাছে একটা লড়াই মনে হয়। প্রতিটা ভক্তই চায় এই তারকেশ্বরের শ্রাবণী মেলাতে গঙ্গার জল তুলে 41 কিলোমিটারের পথ অতিক্রম করে বাবার মাথায় সুষ্ঠুভাবে ঢালতে ও বাবাকে দর্শন করতে। তাই আমরা দ্বিতীয় সোমবার বেরিয়ে পড়লাম, আমি ও আমার 2-3টে ভাই মিলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবার ধামে বাবার মাথায় জল ঢালার জন্য 41 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটে গঙ্গার জল নিয়ে অতিক্রম করে যাব বাবা তারকেশ্বরের মন্দিরে। এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো কয়েক লাখ লাখ ভক্তরা কেমনভাবে গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে বাবার কাছে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তারকেশ্বর যাত্রা শুরু করি। বন্ধুরা, এখন আমরা রয়েছি শেওড়াপুর স্টেশনে। তো আমরা এখন যাব বৈদ্যবাটি নিমাই ঘাটে, নিমাই তীর্থ ঘাটে। ও নিমাই তীর্থ ঘাটে গঙ্গার জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হবো পায়ে হেঁটে। তো আমার সঙ্গে আরও 2টো ভাই রয়েছে, তো সামনে 2টো ভাই এগিয়ে গিয়েছে আর আমার সঙ্গে একটা ভাই রয়েছে। তো চলো জার্নি শুরু করা যাক, আর পুরো জার্নিটা তোমাদের কাছে শেয়ার করবো। হর হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব। আমরা এখন চলেছি নিমাই তীর্থ গঙ্গা ঘাটে। তো নিমাই তীর্থ গঙ্গা ঘাটে যাওয়ার আগে যে ভিড়টা দেখো, মানে ভক্তদের যে আগমন ঘটেছে, মানে লাখ লাখ ভক্তদের আগমন, মানে রাস্তায় যাওয়া যাচ্ছে না, এত জাম। শেওড়াফুলি স্টেশন থেকে বৈদ্যবাটি নিমাই তীর্থ যে গঙ্গা ঘাটের রাস্তা রয়েছে, প্রচুর দোকানপাট রয়েছে, জল ঢালার সামগ্রী বিক্রি হচ্ছে এখানে। এখানে বাঁক থেকে শুরু করে বাঁক সাজানোর জিনিস ও পূজা দেওয়ার বিভিন্ন জিনিস, মালা, ব্যাগ, মানে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় জল ঢালতে গেলে, সমস্ত জিনিস এখানে পাবে। আমরা চলে এসেছি বৈদ্যবাটির নিমাই তীর্থ গঙ্গা ঘাটে। 2026-এ নতুন করে সাজানো এই নিমাই তীর্থ গঙ্গা ঘাট, এর ভিউটা দেখো, জাস্ট অসাম। আর কয়েক লাখ লাখ ভক্তদের আগমনে পুরো ঘাট সুন্দর সাজে সেজে উঠেছে। এই বৈদ্যবাটি নিমাই তীর্থ গঙ্গা ঘাট থেকে, এই নদী থেকে গঙ্গার জল তুলে আমরা বাবা তারকেশ্বর বম বম তারক বম 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 তারক বম, হর হর মহাদেব। এই বৈদ্যবাটি নিমাই তীর্থ গঙ্গা ঘাট থেকে গঙ্গার জল তুলে আমরা রওনা হয়ে যাব বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবা তারকেশ্বর ধামে। গঙ্গার জল তোলার আগে এই নিমাই তীর্থ গঙ্গা ঘাটের পরিবেশটা তোমাদেরকে দেখাই। তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ কেমন লাখ লাখ ভক্তদের আগমন ঘটেছে। আপনার স্বামী বিমল বসাক, আপনার বন্ধুকে লক্ষ্মী বসাক, আপনার স্বামী বিমল বসাক, আপনার বন্ধুকে আপনি নিমাই মন্দির কাছে চলে আসুন।
আপনার বাড়ি মহিলা ঘাটে আপনার বাড়ি আপনারা দেখা করুন। চম্পা মণ্ডল, অশোক মণ্ডল, আপনার বাড়ির লোক মহিলা ঘাটে দাঁড়িয়ে আছে, আপনারা দেখা করুন। চম্পা মণ্ডল, আপনার বাড়ির লোক অশোক মণ্ডল, আপনার বাড়ির লোক মহিলা। বেশি দেরি না করে এখন বাজে বিকেল 5টা। তো আমরা তাড়াতাড়ি করে গঙ্গার জল তুলে রওনা হয়ে গেলাম বাবার ধামের উদ্দেশ্যে। এই গঙ্গার ঘাট থেকে তারকেশ্বর ধাম 41 কিলোমিটার পথের মধ্যে মাঝে অনেক মন্দির রয়েছে। সেই মন্দিরগুলোতে আমরা গঙ্গার জল অর্পণ করব মায়ের কাছে। যেমন ডাকাতকালী মন্দির রয়েছে, কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে, বাবা লোকনাথ বাবার মন্দির রয়েছে। তারপর আমরা যাব বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালার জন্য। হর হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর, শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। হর হর মহাদেব। বন্ধুরা, এখন আমরা শাওড়াফুলির বৈদ্যবাটি নিমাইঘাট থেকে জল তুলে আমরা হাঁটা শুরু করেছি। 40 কিলোমিটার হাঁটতে হবে, তারপর আমরা পৌঁছে যাবো বাবা তারকেশ্বরের দরবারে। তো আমরা গঙ্গার জল নিয়ে 3 বন্ধু মিলে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। তো বন্ধুরা দেখো, লাখ লাখ ভক্তদের আগমন, প্রচুর ভিড়। এখানে দেখতে পাচ্ছ কত ভক্তরা চলেছে বাবার কাছে জল ঢালার জন্য তারকেশ্বর ধামে। ওটারে এক না। হর মহাদেব, জয় মা তারকেশ্বর। বম 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 বম, তার বম। হর বম, হর হর মহাদেব, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় মা তারকেশ্বর, হর হর মহাদেব। এখন বাজে 8:30। আমরা 2.5 ঘন্টা পথ অতিক্রম করে চলে এসেছি ডাকাতকালী মন্দিরে। এই ডাকাতকালী মন্দিরে মায়ের কাছে গঙ্গার জল অর্পণ করব, মাকে দর্শন করব। তারপর আমরা বেরিয়ে যাব শ্রী কাশী বিশ্বনাথ ভোলে বাবার মন্দিরে। থেকে আসছেন দুলাল গোল, আপনি যেখানে থাকেন ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। আপনার লোক আমার জন্য অপেক্ষা করছে। গুয়াহাটি থেকে এসছেন পরিণীতা সাউ, গুয়াহাটি থেকে এসছেন পরিণীতা সাউ, মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। ঋতু চক্রবর্তী, রঞ্জনা আন্দুরিয়া থেকে এসছেন শম্ভু সামন্ত, আপনি যেখানেই থাকুন মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। পানিখালি থেকে আসছেন আশিক বিশ্বাস, পানিখালি থেকে আসছেন আশিক বিশ্বাস, আপনি যেখানে থাকেন ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। আপনার সঙ্গে আপনার জন্য অপেক্ষা করছে। ডাকাতকালী মন্দির থেকে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত রাস্তার জার্নিটা অনেকটাই বেশি। তো আমাদের প্রায় হেঁটে হেঁটে যেতে যেতে অনেকটা রাত হবে, প্রায় 2টো বাজবে। এখানে দেখো রাস্তায় বড় করে সাইনবোর্ড দেওয়া রয়েছে তারকেশ্বর 22 কিলোমিটার। হুগলি জেলার সিঙ্গুরের ডাকাতকালী মন্দির দর্শন করার পরে আমরা বেরিয়ে যাচ্ছি কামারকুণ্ডু ব্রিজে। তো এই যে কামারকুণ্ডু ব্রিজের ভিউটা জাস্ট অসম, মানে এই কামারকুণ্ডু ব্রিজের ভিউটা দেখলে যারা কোনোদিন তারকেশ্বরে আসবে না বলে ভাবো, তো তারা নিশ্চয়ই হচ্ছে একবার হলেও ইচ্ছা হবে এই তারকেশ্বরে ঘুরে যায় এই শ্রাবণ মাসের শ্রাবণী মেলাতে।
বন্ধুরা এখন বাজে রাত 2টো। আমরা 5-6 ঘন্টা পথ অতিক্রম করে চলে এসেছি কাশী বিশ্বনাথ শিব ঠাকুরের মন্দিরে। তো এখানে এসে একটু রেস্ট নিতেই হবে, কারণ প্রচুর লং জার্নি ছিল। এখানে একটু রেস্ট নিয়ে তারপর আমরা কাশী বিশ্বনাথ বাবা ভোলেনাথের কাছে জল ঢালবো, গঙ্গার জল। এখন বাবা ভোলেনাথের কাছে জল ঢালতে গেলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার উপরে লাইন দিয়ে তবে বাবার কাছে পৌঁছাতে পারবো জল ঢালা। তাই ভাবলাম শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে, এখানে সুন্দর বিশ্রাম করার জায়গা রয়েছে। ভোরের বেলা 4টে-5টার দিকে বাবার মাথায় জল ঢেলে আমরা বেরিয়ে যাব বাবা তারকেশ্বরের ধামের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 6টা। তো কালকের রাতের তুলনায় এখন ভিড়টা অনেক কম ছিল, তাই সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢালতে পেরে সত্যি খুব খুশি হয়েছি। কারণ রাতে ভালোভাবে জল তো ঢালা হয়নি, প্রচুর ভিড় ছিল। তো সকালবেলা খুব সুন্দরভাবে বাবার কাছে জল ঢেলেছি। 2026 সালে শ্রাবণ মাসে শ্রাবণী মেলাতে তারকেশ্বরের ওয়েলকাম গেটটা এবছর লাইটিং ও লেজার লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না এত সুন্দর লাগছে এই ওয়েলকাম টু তারকেশ্বর যে গেটটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। তারকেশ্বরের শ্রাবণী মেলাতে এই বাবার ভক্তরা এত কিলোমিটার পথ পায়ে হেঁটে গঙ্গার জল নিয়ে যাচ্ছে। রাস্তায় সত্যি কোনো অসুবিধা হবে না। রাস্তায় খুব সুন্দর বাথরুমের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বিভিন্ন চিকিৎসা ও সহায়তা কেন্দ্র রয়েছে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার রাস্তাতে। বন্ধুরা, আমরা শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে তারকেশ্বর যাত্রা শুরু করেছিলাম। তো আমরা তারকেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মানে প্রচুর কষ্ট করে খুব অনেক লং পথ জার্নি করেছি। হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর, হর হর মহাদেব। আমরা চলে এসেছি তারকেশ্বর মন্দিরের মেন গেটের কাছে, কিন্তু মেন গেট থেকে মন্দির ঠিক 1 মিনিটের পথ। কিন্তু আমরা এই সহজভাবে যেতে পারবো না, আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় কোনো অসুবিধা ছাড়া বাবার ভক্তদের লাইনের মাধ্যমে ধীরে ধীরে পৌঁছে দেওয়া হচ্ছে বাবার মন্দিরে। ও ভক্তরা খুব সুষ্ঠুভাবে বাবার কাছে গিয়ে জল অর্পণ করছে ও বাবাকে দর্শন করছে। এখন আমরা অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি যে কখন বাবার কাছে যাব। তো দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশটা কেমন। লাখ লাখ ভক্তদের আগমন হয়েছে এই তারকেশ্বরে বাবার কাছে। তো যেতে গেলে, বাবার দর্শন করতে গেলে, বাবার মাথায় জল ঢালার জন্য কিছু তো কষ্ট করতেই হবে। তো সেই আশা ও অপেক্ষা নিয়ে বাবার দর্শন করব বলে ধীরে ধীরে এই ভিড় ঠেলে ঠেলে বাবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। বাবা তারকেশ্বরের আশীর্বাদে এত পথ জার্নি করে এত ক্লান্তি, এত অপেক্ষা, এত ধৈর্য সমস্ত কিছু বিফলে যায়নি। হর হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর। অতি কষ্ট করার পরে অবশেষে বাবা তারকেশ্বরের দর্শন পেলাম ও বাবার মাথায় জল ঢালতে পারলাম। তো কেমন লাগছে বল? একদম শান্তি, খুব বড় শান্তি। মানে সত্যি খুব খুশি হয়েছি। আমরা 3 জন এসেছিলাম, তো বাবার খুব সুন্দরভাবে দর্শন করেছি, খুব সুন্দরভাবে জল ঢালতে পেরেছি। আমরা এখন বাবার দর্শন করে বাবার মাথায় জল ঢেলে তো আমরা বেরিয়ে পড়ছি এখন। তো ঠিক আমার বাঁদিকে দেখতে একটা দুধ পুকুর, মনে হচ্ছে পুকুরে লাফতে দেবে না, তো দেখা যাক সোজা যায়। বাবার মন্দিরের পাশে দুধ পুকুরে স্নান করবো ভেবেছিলাম, ইচ্ছা ছিল, কিন্তু এসে দেখলাম দুধ পুকুরে এত ভিড় হওয়ার কারণে বাবার মন্দিরের পাশে যে দুধ পুকুরটায় কাউকে স্নান করতে দিচ্ছে না। ঘটে করে দুধ পুকুর থেকে গঙ্গার জল তুলে নিয়ে অবশেষে একটু মাথায় ছড়িয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো মন্দিরের বাইরে। সত্যি তারকেশ্বরের এই যে লম্বা জার্নিটা করে খুব কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু বাবার দর্শন করেও বাবার মাথায় জল ঢেলে সব জার্নি ও সব কষ্ট দূর হয়ে গেছে। খুব খুশি মনে এবার বাড়ি যাব। হর হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা তারকনাথ। বাবা তোমাকে জানাই শতকোটি প্রণাম। তো বন্ধুরা, ফাইনালি শ্রাবণ মাসের 2য় সোমবার জল ঢালাটা আমাদের পূর্ণ হলো। তো আগামীকাল তো বিকাল 4টেতে কিন্তু আমরা শেওড়াফুলি নিমাইঘাট থেকে জল নিয়ে বার হয়েছি। প্রচুর জার্নি আর প্রচুর ভিড় ছিল, মানে রাস্তায় লাখ লাখ লোক। মানে 2য় সোমবার যে এতটা ভিড় হয় বলে মানে আমরা জানতাম না সত্যি। একদম রেকর্ড করা ভিড়। খুব কষ্ট হয়েছে, রাস্তায় হালও ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে বাবার দর্শন হবে না বা জল ঢালতে পারবো না বাবার কাছে। তো অবশেষে বাবার মন্দিরে এসে খুব সুন্দরভাবে বাবার দর্শনও করেছি আর বাবার কাছে জলও ঢেলেছি। সত্যি খুব খুশি, মানে খুব ভালো লাগছে। তো কেমন লাগছে বল? একদম মন থেকে শান্তি, মন থেকে আলাদাই ফিলিংস জল ঢালার পর। তো এখনও 2টো সোমবার আছে, এছাড়াও অনেক বার আছে, পুরো শ্রাবণ মাসের অনেক দিন আছে। তো তোমরা যদি ইচ্ছা থাকে চলে আসো বাবার কাছে জল ঢালার জন্য। তো বন্ধুরা, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর। জয় বন্ধুরা, বাবা তারকেশ্বর। ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবে, চলো বাই বাই।